গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা আজকে ঘুম থেকে উঠে পড়েছি। আজকে আর কি বৌদি অফিস চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেল। মিষ্টি স্কুল চলে গেছে। যখন আর কি বৌদি অফিস যাচ্ছিল তখন আমি বলেছিলাম যে বৌদি আমাকে ডেকে দিও, কারণ আমার কিছু আর কি কাজ আছে, আমি সেই কাজটা করব। আর আজকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি, ওই জন্য আর কি সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে। এখানে এখন নিয়ে এসেছি হচ্ছে মালাই মার্কেট চায়, এখন চা খাবো। হ্যাঁ, এখানে সবাই বলে চা পিবো। আর এখানে আছে হচ্ছে ম্যাকরনি, যেটা বৌদি আর কি আজকে টিফিনে বানিয়েছে। বৌদির টিফিন, মিষ্টির টিফিন, দাদার টিফিন, মানে ওদের সবার টিফিন আর আমারও। তো এইটাই আর কি, যে যখন যেদিন আর কি মিষ্টির টিফিনের যে রুটিন ওয়াইজ আর কি টিফিন হয়, তো সেই টিফিনগুলো আর কি আমরাও খেয়ে নিই। যাই হোক, ওটা আর কি স্কুলের নিয়ম। আমাদের ওখানেও দেখেছি অনেক স্কুলে এরকম নিয়ম থাকে। ভালো, তাই না? যে সব বাচ্চা একই রকম নিয়ে আসবে, নাহলে একটা বাচ্চা একটা রকম নিয়ে আসলো, আরেক বাচ্চা আর এক রকম নিয়ে আসলো, তো তখন একটু তো ইচ্ছা হয় যে ওর টিফিন থেকে কিছু খাই। তো এটাই ঠিক, আমার তো মনে হয় যে হ্যাঁ, নিয়মের মধ্যে থাকা ভালো। আমাদের বাঙালিদের হচ্ছে 12 মাসে 13 পার্বণ। তো এখন আর কি ফেস্টিভ সিজন বন্ধ হয়ে ওয়েডিং সিজন চলে এসছে। আর হ্যাঁ, 2026-এ আমার ফার্স্ট বিয়ে বাড়িতে ইনভিটেশন চলেও এসছে। তো ভাবছি যে কিভাবে একটু নিজেকে রেডি করব। তো মানে কিরকম কি আর কি লুক ক্রিয়েট করব, ভাবলাম যে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো আমার ভীষণই পছন্দের এই ড্রেসটা আমি পরে নিয়েছি। ব্যাস, মুখে ময়শ্চারাইজার লাগানো কমপ্লিট। একটু পরে নেব নিজের পছন্দের লিপস্টিক। ব্যাস, এই কালারটা আমার ভীষণ পছন্দ। পরবো হচ্ছে কাজল। ব্যাস, ঝুমকা পরে নিয়েছি। আর এর থেকে বেশি সাজ আমার দ্বারাই আসে না। এবার একটু চুলটা বেঁধে নেব। ব্যাস, কমপ্লিট, আমার লুক কমপ্লিট বলতে পারো। একটা টাইমে এরকম ছিল যে নিজের চুলে হাত দিতেও ভয় করতো। হেয়ার স্টাইল অনেক রকম ভেবে রেখেছি, বাট আমার দ্বারাই আসে না। যদি আমার কাছে মা থাকতো তাহলে আমার মা অনেক ভালো আমাকে চুল বেঁধে দিতে পারতো। তবে আমি যেটুকু পারি সেটুকু আমি করি। ব্যাস, এরকম ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে এখানটায় জাস্ট একটা ক্লিপ লাগিয়ে নেওয়া। যদি লং হেয়ার হতো তাহলে আরো ভালো হতো আমার, বাট আমার হেয়ার ফলের জন্য আমি চুল কেটে শর্ট করে দিয়েছি। বাস, আমার হেয়ার স্টাইল ডান। এরকম হালকা ফুলকা হেয়ার স্টাইল করলাম। এটা আমার কাছে লাগে যে সব থেকে ইজি। অনেক রকমের চুল বাঁধা দেখে রেখেছি, বাট সেগুলো আমি পারি না করতে। তার কারণ কারণ আমার দিয়ে আসে না। আচ্ছা, যাই হোক, যথারীতি আমার চুলটাও ছোট, আর আমি যে হেয়ার স্টাইলটা দেখে রেখেছিলাম সেটা আর কি একটু লং হেয়ারের জন্য বেশ ভালো। এরকম শর্ট হেয়ারে আমার মনে হয় যে এরকম ঠিকই আছে, কি বলো তোমরা? যথারীতি এখন তো আমি হেয়ার স্টাইল করছি, বাট একটা টাইম ছিল যখন আমি আমার চুলে হাত লাগাতে পারতাম না। সব সময় আমি চুলটাকে বেঁধে এখানটাই খোপা বানিয়ে রাখতাম ক্লিপ দিয়ে আটকে। কেন জানো? কারণ হেয়ার ফলের প্রবলেম। আর ওই যে প্রবলেম, যেটা আর কি শুরু তো হয়ে যায় বাট শেষ হওয়ার নাম নেয় না। আর এমন একটা জায়গায় গিয়ে তোমাকে দাঁড় করিয়ে দেবে, মানে সেইখান থেকে যে তোমার আবার নতুন হেয়ার গ্রোথ হবে, সেই জিনিসটাও হতে চায় না। তো অনেক কিছু ট্রাই করেছি, অনেক হোম রেমেডি, অনেক মানুষের সাজেশন নিয়ে অনেক প্রোডাক্ট ইউজ করেছি, বাট কোনোটাতেই না কিছু লাভ হয়নি। তারপরে আমার একটা ফ্রেন্ড আমাকে সাজেস্ট করলো যে তুই অ্যালপস গুডনেসের রোজমেরি ওয়াটারটা ইউজ করে দেখ। আর মানে ওর কথা মতো আমি ফার্স্টে অর্ডার দিয়ে তারপরে টানা এটাকে 2 থেকে আড়াই মাস ইউজ করেছি। অ্যান্ড বলতে পারো 2 সপ্তাহের মধ্যে আর কি আমি আমার হেয়ারে চেঞ্জেস দেখতে পেয়েছি। যেরকমভাবে আমার হেয়ার ফল হতো সেই প্রবলেমটা কম হয়ে গেছে। আমার হেয়ার আবার গ্রোথ হতে শুরু করেছে। এই যে সামনে যে ছোট ছোট বেবি হেয়ারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো একেবারেই ছিল না। দেখো কত বেবি হেয়ার হয়ে গেছে আমার চুলে। এখন তো চুল বাঁধলেও এই উপরগুলো দিয়ে হেয়ার দেখা যায়, বেবি হেয়ার। এমনকি এরকম ঘাড়ের পাশটাস দিয়ে পুরো একদম সুন্দর বেবি হেয়ার গ্রোথ হচ্ছে। আর আগের থেকে অনেক চুল পড়ার সমস্যাটা কমে গেছে।
আশা করছি রোজমেরি ওয়াটারের সম্বন্ধে তোমরা সবাই জানো, কারণ এটা ভীষণ ভাইরাল একটা প্রোডাক্ট। শুধু মানে আর কি ইউটিউব না, ইউটিউব, ইনস্টা, ফেসবুক সব জায়গায় এটা ভীষণ ট্রেন্ডিং। আর সব ক্রিয়েটাররা এটা ইউজ করছে, এমনকি খুব ভালো রেজাল্ট পেয়েছে। তো দেন আমি যখন আর কি শুনলাম তখন এটাকে প্রোডাক্টটা বাই করলাম। আর তখন আমি কলকাতায় ছিলাম, তো কলকাতার ভিতরে ছিলাম বলে 2 ঘন্টার মধ্যে আর কি প্রোডাক্টটা আমার ডেলিভারি হয়ে গেছে। তারপরে আর কি ইউজ করে এত ভালো রেজাল্ট পেয়েছি যে বলে বোঝানোর মতনটা। তো ওই জন্য ভাবলাম যে চলো আজকে যেহেতু একটু লুকটা ক্রিয়েট করছি আর হেয়ার ফলের প্রবলেমটা আমার কমে গেছে, চুলে স্টাইল করছি, তো একটু তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ইন্ডিয়ার ক্লিনিক্যালি প্রুফড রোজমেরি ওয়াটার। এটা নন গ্রেসি আর নন স্টিকি, তাই স্ক্যাল্পে একদমই হেভি ফিল করায় না। তোমরা এটা ইউজ করতে পারো স্নান করার আগে বা স্নান করার পরে। এটা যেহেতু ওয়াটার বেসে আছে তাই কিন্তু এরটাই কোনো রকম চিপচিপা ফিল হবে না, এক্ষুনি শুকিয়ে যাবে আর একদম চুল আগের মতো হয়ে যাবে। এটা তুমি তোমার ডেইলি লাইফে প্রত্যেক দিন ইউজ করতে পারবে, কিচ্ছু না, জাস্ট স্প্রে করো আর স্ক্যাল্পে একটু হালকা হাতে ম্যাসাজ করো, বাস হয়ে গেল। আমি তোমাদেরকে আমার বিফোর আর আফটারের ছবি শেয়ার করছি, যেখানে আমার আর কি আগে কিরকম অবস্থা ছিল, একদমই মানে চুল পড়তে পড়তে এমন একটা পজিশনে চলে এসেছিলাম যেখানে আমি টাকলি হতে শুরু করেছিলাম। বাট এখন আমার হেয়ার এতটাই মজবুত হয়ে গেছে, ওয়েডিং সিজন হোক বা নর্মাল ডে, আমার চুলকে স্ট্রং বানাতে এলস গুডনেসের এই রোজমেরি ওয়াটারটা লাগবেই। আর হ্যাঁ, যদি তোমরা প্রোডাক্টটা বাই করতে চাও তাহলে চলে যাও purple.com-এ, ওখানে তো তোমরা প্রোডাক্টটা পেয়ে যাবে। অন্য ওয়েবসাইট থেকে পারচেস করো না, কারণ ওখান থেকে তোমাদের সাথে স্ক্যাম হতে পারে, এর ফলে কিন্তু হেয়ার ফলের সম্ভাবনাটা আরো বেড়ে যেতে পারে। তো ওই জন্যই বলবো যে purple.com থেকে এলস গুডনেসের এই রোজমেরি ওয়াটারটা তোমরা বাই করো। লিংক আমি তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশনে দিয়ে দেবো, ওখান থেকে বাই করে নিও। আর যদি তোমরা কলকাতার মধ্যে থাকো তাহলে তো ভীষণই ভালো, অর্ডার করতে না করতেই 2 ঘন্টার মধ্যে ডেলিভারি হয়ে যাবে। তাই যে এখন আমি একটু রেডি হলাম, এখানে এখন কফি বানিয়ে নিয়ে এসেছি, কফি খাচ্ছি, বেরোচ্ছি, একটু যাচ্ছি হচ্ছে আজকে দিল্লি হাট আইএনএ। অনেক দিন হয়ে গেল, 26 জানুয়ারি থেকে আর কি শুরু হয়েছে, না 26 জানুয়ারি থেকে তো তোমার শুরু হয়েছে হচ্ছে লালকেল্লাতে, তার আগে শুরু হয়ে গেছে। তো যাব তার আগে শুরু হয়ে গেছে দিল্লি হাট আইএনএতে। তো যাব করে আর যাওয়াই হয়নি। তো ভাবলাম যে চলো আজকে ঘরে একা একা বসে আছি, ফ্রেশ হয়ে গেছে সকাল সকাল স্নান টান করে, তো যাই গিয়ে ঘুরে আসি, কি করব। আর দাদা বৌদি আস্তে আস্তে আমিও চলে আসবো, কারণ আমি তো রাত করি না, সন্ধ্যায় চলে আসি ঘরে। আর এখানে ঘোরাটাও কোনো ব্যাপার না, কারণ একবারে আর কি মেট্রো স্টেশন থেকে বেরিয়েই সব মেলা টেলা যেগুলো আর কি বসছে সব ওইখানেই। আমার কাছে মেট্রো কার্ড আছে, ইজিলি এখান থেকে মেট্রো ধরে আমি চলে যেতে পারবো। চলো এখন কফিটা খেয়ে তারপর বেরোবো, হাতে লিপস্টিক নিয়ে বসে আছি, পরবো তাই। আমি এক্ষুনি র্যাপিডো করতে যাচ্ছিলাম, বাইকই করতাম, তো দেখছি নিচে এসে চাবি দিতে গিয়ে দেখি দাদা চলে এসছে। এখন ভালোই হলো, চল তাহলে আমাকে ছেড়ে আসবি। বাইকের চাবি উপরে। তুই কিসে করে অফিস গেছিস তাহলে? আমি অফিস করে গেছিলাম, হসপিটাল গেছিলাম। ও মেশামশাইকে নিয়ে? ও তাহলে কি করবো, বুক করবো? দাদা বললো যে আমি ও আর কি ডিউটি বেরোবে, তা বললো বোন তোকে ইয়ে করে দিচ্ছি, তুই চলে যা। তা ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি এমনিও আর কি বাইক করেই নিতাম। বাইকে আমারটাই দেখাচ্ছিল হচ্ছে 44 টাকা, দাদারটাই দেখাচ্ছে 42 টাকা। দাদার ফোন থেকেই বললাম যে করে নে, চলো। চলে এসেছি মেট্রো স্টেশন, এবার এখান থেকে আর কি মেট্রো ধরবো। আজকে চেঞ্জ আছে, পিঙ্ক লাইনের মেট্রোতে উঠতে হবে। চলো, ওই যে মেট্রো 61-এ এসছি আমি, এখান থেকে জায়গা পাওয়া যায় ওই জন্যই। লিফটে আমাকে দেখা যাচ্ছে, লিফটে সঙ্গে মেট্রো পেয়ে গেলাম। চলো এটাতে উঠতে হবে। মায়ের বিহার 1-এ নামলাম, ওই যে এখন মেট্রো চলে যাচ্ছে ওদিকে নয়ডার জন্য, আর এদিকে চলে গেল। চলো নিচে যাব, কিন্তু অনেক ভিড়, পিঙ্ক লাইনের জন্য নিচে যেতে হবে। এখন নামলাম এখান থেকে, এই যে ফুটপ্রিন্ট আছে এখানে দেখো পিঙ্ক লাইনের, এইগুলো ধরে যেতে হবে আমাকে, মজলিস পার্কের মেট্রো ধরতে হবে এখন। এই যে পিঙ্ক লাইনের মেট্রো ধরার জন্য এখানে বসে গেছি, এখন আসবে মেট্রো, ওই যে মজলিস পার্কের মেট্রো আর ধরতে হবে। দেখা যাক কখন আসে। এখানে বসলাম,
একটু আর কি গান শুনছিলাম। ঘোলা ঘোলা আছে তাই না, আসলে এই সাইড দিয়ে রোডটা আসছে ওর জন্যই। গেলাম দিল্লিহাট আইএনএ, উপরে আছে হচ্ছে, উপরে উঠতে হবে, এক্সিট ওখান থেকে বেরোবো, তারপরে আবার যেতে হবে গেটের মধ্যে গিয়ে টিকিট করতে হবে আমাদের। আর শু লেস খুলে গেছে, আমি বাঁধতে পারি না, মা বেঁধে দিয়েছিল আমাকে। দেখি উপরে গিয়ে জুতোর মধ্যে ঢুকিয়ে নেব। এক্সিট তো একটাই লাগছে, এটা, হ্যাঁ এটাই এক্সিট। চলো বেরোই। তাহলে একটু ভিডিওটা দেখে নিতে হবে যে এখান থেকে কিভাবে যেতে হবে, ওটাই। দাঁড়াও, এখানেই তো মনে হচ্ছে যে মেলা লেগে গেছে। ফটোগুলো বিক্রি হচ্ছে, দেওয়ালে চিপকানো যাবে। এটা কি ভাল লাগছে এগুলো। চলো বেশি দূরে না, মেট্রো স্টেশন থেকে বেরিয়েই এই যে এখানে মেলা হচ্ছে। এই দেখো, এই যে মেলা, PM বিশ্বকর্মা হাট এখানেই লেগে, ঠিক আছে। তবে ব্যাপার হলো আমাকে ওদিক দিয়ে টিকিট কেটে আনতে হবে আগে। ওই যে ওইদিকে আছে টিকিটের জায়গা। হ্যাঁ চলো দেখি টিকিট মূল্য কত করে নিচ্ছে। ভিডিওতে তো দেখেছিলাম 30 টাকা বলছিল। এই যে টিকিট টাকা করে নিচ্ছে টিকিট এখানে। তাই এই যে টিকিট কেটে নিয়েছি। এখানে কত সুন্দর সব জিনিসগুলো বানাচ্ছে হাতে, এগুলো কাঠের লাগছে। হ্যাঁ ফেব্রিক দিয়ে কালার করছে আঙ্কেল। আমি ভাবলাম এটা হয়তো কাঠের হবে, কিন্তু না, কাঠের না, কীরকম একটা যেন কীরকম বলবো, সেই কার্ডবোর্ড টাইপের হয়, একটু শক্ত, সেইগুলো। মাস্ক ছিল পকেটে, তো এটাকে আর পরা হয়নি। চলো যাবো ভিতরে, বেশ ভালো ভিড় হয়েছে, ঢুকে এবার একটু চা খাবো, চা খেয়ে যাবো। এই যে এখানে আছে হচ্ছে চায়ের দোকান, আর এখানে স্যান্ডউইচ বাগেরা সবই পাওয়া যাচ্ছে। ভাবলাম যে একটু চা খেয়ে নিই, তারপরে যাই ভিতরে। এখানে আমি চা অর্ডার করলাম, চা দিচ্ছে দাদা, বললাম যে মিঠা কম করে দিতে। আর এখানে পকোড়া ভাজা হচ্ছে, সকালে আমি যেহেতু খেয়েছি তো ওদিকে আমার আর নজর নেই। যাই হোক এখন চা খেয়ে নিই। এই যে চা পেয়ে গেছি আমি। ये कितने की दिए अंकल, कितना 100? अरे वाह की भालो লাগছে। और ये नीचे वाला अंकल, ये नीचे वाला नहीं ये हाँ 200 क्यों, यही तो मिलता है 100 का। अरे ज़्यादा बोल दिया अंकल। ये मिल जाएगी 100 में? क्यों अलग दे, 100 में मिल जाएगी। তা আমি এখন মেলার ভিতরে এন্ট্রি করলাম, আর এখান থেকে সবাই আর কি দেখছি যে ঘুরছে, জিনিস নিচ্ছে, ঠিক আছে। পাশমিনা, এটা হচ্ছে সালোয়ার স্যুট আছে এনার নিজের। এখানে যেগুলো দেখছো, তবে এক একটা স্টেট থেকে এসছে। এটা যেমন মেঘালয়া, এটা জম্মু কাশ্মীর, এই দেখো এইসব জিনিস। এখানে আমার টুপি, এগুলো শখ। এই স্যুটটা কি ভাল লাগছে না, তাই না? চলো এদিক দিয়ে ঘুরে আসি। এটা আছে হচ্ছে আন্দামান। আচ্ছা, এগুলো নারকেলের মালাই দিয়ে তৈরি। কর্ণাটকায় অনেক কিছু পাওয়া যাচ্ছে, ছোট ছোট জিনিস। দেখি কি আছে, খিলৌনা। এটা কি ভালো লাগছে, দেখো কি সুন্দর দেখতে। জিরো কাটা, এগুলো তো আমরা খেলেছি ছোটবেলায়, 50 টাকা করে বলছে, তো নিই আমি একটা মিষ্টির জন্য। ইয়ে কর দে না দিদি।
এটা একটা নিলাম মিষ্টির জন্য, আর ব্যাসের জন্য কিছু পেলাম না, ওই জন্যই। যাকে এখানে দেখছি এই মূর্তিগুলো কি সুন্দর, শিল্পকারী কত সুন্দর। হ্যাঁ, হাতের কাজগুলো, গণেশজির মূর্তি, এরকম আরও অনেক ঠাকুরের মূর্তি আছে এখানে। এই দেখো, এখানে দেখো জায়গায়। ভাই এই শেডটাকে দূর থেকে দেখে তো ফার্স্টে জিন্দা লাগছিল। এরা হাত দিয়ে দিয়ে দেখছে। এটা কি আছে? মধ্যপ্রদেশের। আচ্ছা, এখানে সবাই ফটো তুলছে। মধুমাক্ষি আছে এটা। হ্যাঁ, এটা আছে হচ্ছে, এটা রাজস্থানের। এগুলো হ্যাঁ রাজস্থানে গিয়ে দেখেছি আমরা। আর এগুলো তো পুতুল নাচ করাই। এই যে হাওয়া মহল, তারপরে জল মহল, ওর ভিতরে গিয়ে আমরা দেখছিলাম না যেরকম, সেই জিনিসগুলো, সেই পুতুলগুলো, পুতুল নাচ হয় এগুলো দিয়ে। চলো এবার, ও এখানটা একটু সুন্দর ইয়ে বানানো আছে, ফটো তুলছে, এখানে বসে ফটো তুলতে পারবে। পুতলিটা দেখো কত সুন্দর দেখতে, দেখো। দেখি দাম জিজ্ঞাসা করি। এই যে এরকম করলে ওই 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 নাচতে থাকবে। ওই এটা কোথাকার আছে? কর্ণাটকের। আসলাম, তার স্টোরের মালিক বা মালকিন কাউকেই খুঁজে পাচ্ছি না। তার কি করব? চাবি রিংগুলো দেখো, কি রিংগুলো কি সুন্দর। চলো চলে যাই, পেলাম না কাউকে খুঁজে। হ্যাঁ, এটার ভিতরে পুতুল খেলা দেখ ভাই। চলো দেখি, শুনি আগে কত করে বলছি। 50 টাকা এগুলো। এটা আছে হচ্ছে অন্ধ্রপ্রদেশের। শিল্পকলাগুলো দেখো কি সুন্দর। এগুলো মনে হচ্ছে লাইট, কি দারুণ হাতের কাজ। এখানে প্রচুর বাঙালি আছে, প্রচুর বাঙালি। ওই দেখো, উনি যেমন বাঙালি, যিনি ফটো তুলছিলেন। কি দারুণ দারুণ কাজগুলো, দেখে এত ভালো লাগছে। ঘরের ডেকোরেশনের জন্য ঠিক আছে। আর এগুলো আছে হচ্ছে উলের, মেঘালয় থেকে এসেছে এই ম্যাম। র্যাবিট কি দারুণ। দেখি এখানে কে বিক্রি হচ্ছে। ও চুড়ি, জ্যোতিষী আছে, অ্যাস্ট্রোলজার, হাত দেখে দেবে, বাট আমি দেখাবো না। এগুলো কাঠের ইয়াররিং গুলো দেখো। হ্যাঁ, না না কাঠের না, সরি সরি, এগুলো ইয়ের, কি মনে পড়ছে না। এইখানে আছে হচ্ছে বাচ্চাদের জন্য। দাঁড়াও দেখি ব্যাসুর জন্য একটা কি নেওয়া যায়, ওটাই দেখছি। রুম ডেকোরেশনের জন্য অনেক সুন্দর, তাই না? এগুলো 150-তে দিচ্ছে, একটু কম হলে তাও নয় নেওয়া যেত। এখানে অনেক কিছু আছে, খাবার দাবার। ये चकली कैसे दिए? और सस्ता होना चाहिए। साफ पूरा पूरा प्लांट लगता है ना, एक पैकेट में तो उसमें लेबर भी महंगी लगती है। ये चकली कितने की है? 150। कौन सा पापड़ है? आलू का। ये এগুলো দেখো কি ভালো লাগছে। র্যাবিট আছে, হাঁস আছে। এখানে একটু আগে অনুষ্ঠান হচ্ছিল, আমি ঢুকতে লেট করে দিয়েছি, মানে এদিকটায় আসতে। ওদিকে ফুড কোর্ট আছে, ওদিকে যাওয়ার দরকার নেই। চলো। এগুলো ছোট 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 জিনিসগুলো যেন কিউট হয়, একদম কিউটের ডিব্বা হয়। এগুলো মেহেন্দির জন্য আছে। আচ্ছা, এগুলো আছে ফ্রিজে চিপকানোর।
ম্যাগনেট। এখানে আছে হচ্ছে সুন্দর সুন্দর ইয়াররিং। দেখো এই যে কি ভালো দেখতে। এদিকেও আছে কিন্তু দাম অনেক বলছে। এই ব্যাগগুলো কি ভালো লাগছে, এগুলো ওয়ালে লাগিয়ে নাও, হেভি লাগে, পুরো ওয়ালটাই জুড়ে যায়, একদম দেখতে সুন্দর লাগে, তাই না? আগেকার দিনের গান এরকম ভাবে শোনা হতো। হ্যাঁ, এখানে অনেক জিনিস আছে, অনেক জিনিস। এগুলো কিরকম জিনিস? খাবার রাখারই, বাট বুঝতে পারছি না। প্লেট আছে, প্লেটের সাথেই সেট বাটি গুলো খুব সুন্দর, বেশ। ঘরে লাগিয়ে নাও, গাড়িতে লাগিয়ে নাও, নজর লাগবে না, তাই না? বাট এটাই আছে কি, এটা নিলে তো আমি কিনতে পারবো, মানে বাজাতে পারবো না। কি সুন্দর সুর উঠাচ্ছেন উনি। These you have ওই আঙ্কেল মাটি দিয়ে তৈরি করছে you এগুলো, put the silk scarf in your কুমোরটুলি hand. তৈরি হচ্ছে। पहनाओ। नहीं आप पहना के बताओ आप मेरे सामने। এখানে ওরা এখনো ঢোলক বাজাচ্ছে আর নাচছে, দেখো। যা, ওই দেখ, ওই দেখ। ও তেল, যা বন্ধই করে দিল। হয়ে গেছে আমার মেলা ঘোরা, চলো এখন বেরোচ্ছি আমি। কত বড় বড় লাকি বাম্বু গাছ দেখো, বাপরে, উনি কান্ধায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এত বড় হয় আমি দেখিনি কোনোদিনও। আমি এই কাঁচের জারে যেগুলো আছে এইগুলো দেখেছি, ছোট্ট ছোট্ট। বাপরে বাপ, চা খাবো, খিদে পেয়ে গেছে আমার। এখানে সবাই চুলে এইগুলো লাগাচ্ছে, আমি দেখেছি গোয়াতে এরকম। যাই হোক, যথারীতি আমার তো ঘোরা হয়ে গেছে, এখন আমি যাব মেট্রো ধরে ঘরে। ওহো, কি ভাল লাগছে দেখতে এগুলো। মনে হচ্ছে মেট্রোর বাইরেই মেলা বসেছে, এরকম লাগছে। চলো এখন সোজা মেট্রো ধরবো, ধরে আর কি বেরোবো। এখান থেকে অনেকটা সময়। আচ্ছা, এগুলো বিক্রি হচ্ছে, তাই বলে যে গন্ধ কোথার থেকে বেরোচ্ছে। আরে বাহ, চলো এদিক দিয়ে ভিতরে ঢুকতে হবে। এই যে, তাই যে এখন আমি ঘরে যাচ্ছি রাত্রে করে, মেট্রো স্টেশন থেকে করে নিলাম। চলো এখন যাওয়া যাক ঘরে। তাই যে আমি ঘরের সামনে চলে আসলাম, এখান থেকে নামলাম র্যাপিডোর থেকে। এই দুটোতে আছে হচ্ছে যেগুলো কিনেছি ওইগুলো। চলো, বৌদি চলে এসছে ঘরে, আমারই দেরি হয়ে গেল। কিরকম? ওই আচ্ছা, জুতোটা খুলে গেছে, পরানো যাবে আবার। হ্যাঁ, পরানো যাবে আবার। ওই হ্যাঁ, কিরকম পছন্দ হয়েছে? ঠিক আছে, ঠিক আছে। আওয়াজই বেরোচ্ছে না। আর এটা পাজেল আছে, তুমি খেলতে পারবে। সরি, পাজেল বলছি, এটা ক্রস আছে। হ্যাঁ, জিরো কাটা। তাই দাদা নিয়ে এসছে গোলগাপ্পা, খেলাম, বেশ সুন্দর, ভালো খেতে, বেশ টেস্টি আছে। আর এখানে বৌদি করছে হচ্ছে পকোড়া, হচ্ছে ওখানে তেলে। আচ্ছা, এই যে, আর এখানে কটা হয়েও গেছে। বাহ, হ্যাঁ, চা তো পিতেই হবে। আমি মেট্রো থেকে নেমে চা খেয়ে এসছি, আবার চা খাবো। দাদাও চলে এসছে ঘরে, ঠান্ডা লাগছে, একটু কিছু পড়তে হবে। আমার ওই ভালুটা আজকে আমি দিয়েছি কাচতে, দেখি ওটা কেচে নেব। ভালো বলেছে, লাভটা শেপ শুরু হয়েছে। বৌদির মা এইখানে, এই দেখো
ব্যাস এসছে মিষ্টি সব এখানে খেলা হচ্ছে। রাত হয়ে গেছে অনেক, লাফটার শেপ দেখাও হয়ে গেছে, খাওয়া কমপ্লিট। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে দিল্লিহাট আইনেতে যাব, মেলাটাই একটু মেলাটা দেখবো, যেদিন থেকে আর কি শুরু হয়েছে। তো আজকে লাস্ট ছিল 31 জানুয়ারি, তো লাস্ট ডেটেই আর কি গেছিলাম। তো যাবো করে যাওয়া হয়নি, ওখানে থাকতে ভেবেছিলাম যে যাব, বাট ওই আর কি আজ যাচ্ছি কাল যাচ্ছি এই করতে করতে হয়ে গেছে সময়। তো ফাইনালি গেলাম, ঘুরলাম, খুব ভালো লাগলো, বেশ অনেক দিন বাদে আর কি একটু মেলায় গিয়ে ঘুরে আসলাম। তো চলো কেমন লাগলো ব্লগটা জানিও। তো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, ভালো থেকো সবাই। আবার আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে, টাটা।